পয়েন্টে একজন ফিল্ডার আছেন, সুইপ কাট অফ করার জন্য ডিপ স্কয়ার লেগ এবং ডিপ মিড উইকেটে আরো দুজন ফিল্ডার। নাহিদ রানাকে আমরা দেখতে পাচ্ছি শর্ট ফাইন লেগ অঞ্চলে অবস্থান করছেন। অন্যদিকে ইনার সার্কেলের ভেতরে লেগ সাইডে কিন্তু আর কোনো প্রোটেকশন নাই, তার মানে সিঙ্গেল থেকে পুরোপুরি অ্যাভেলেবল করে দিয়েছেন, সিঙ্গেল থেকে অ্যাভেলেবল করে দিয়েছেন। অ্যারাউন্ড দ্য উইকেট যাচ্ছেন ইফতেখার। ফ্লক সুইপ, টপ এজ, ওপরে উঠেছে, কেউ আছেন কিনা? নাহিদ রানা ক্যাচটাকে একবার, দুইবার, তিনবার, তিনবারেও হলো না। ঘটছেটা কি এখানে? নুরুল হাসান সোহান তিনি থ্রো করলেন, স্টাম্পটা ভাঙলো, পরবর্তী সময় বলটা রিজেক্ট হয়ে চলে গেল সেদিকে বাউন্ডারির ওই প্রান্তে। ফিল্ডার দৌড়ে গিয়ে বলটাকে ধরলেন নাহিদ রানা। এক্ষেত্রে ব্যাপারটা যেরকম ঘটেছে, নাহিদ রানা কিন্তু ফিল্ডিং করছিলেন শর্ট ফাইন লেগ অঞ্চলে এবং তাকে উল্টা দিকে ঘুরে তারপর পেছন দিকে বলটাকে চেজ করতে হয়েছে। বলটা উপরে উঠেছিল, সময় কিন্তু পেয়েছিলেন একবার, দুইবার, তিনবার, চারবারের বেলায় নাহিদ রানা আর পারেননি। আজকে ক্যাচিংটা খুব একটা জমছে না রংপুর রাইডার্স এর। দুটো ক্যাচ ইতিমধ্যে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, দুইবারই সে শর্ট ফাইন লেগে ফিল্ডার। ক্যাচ ড্রপ করেছেন একবার আকিব জাভেদ, একবার নাহিদ রানা। তাদের কাছে এই ফাস্ট বোলারদের কাছে ঘুরে ফিরে ক্যাচগুলো আসছে। এই ক্যাচটা রেগুলেশন ক্যাচ ছিল, এবারে চালিয়েছেন। ক্যাচিংটা ঠিক হলে এতক্ষণে হয়তো মেহেদী মিরাজ তিনি ফিরে যেতেন প্যাভিলিয়ন এবং একটা ব্রেক থ্রু যেটা দরকার, 59 রানের পার্টনারশিপ হয়ে যাচ্ছে, ব্রেক থ্রুটা এখন না আনতে পারলে কিন্তু বিপদটা বাড়বে রংপুর রাইডার্সের। এবং দুটো ক্ষেত্রে সুইপ শটের অ্যাটেম্প করতে গিয়ে মিরাজ লাইফটা দিয়েছেন। তবে এক্ষেত্রে মোহাম্মদ নাইম শেখ একটা হ্যালো শান্ত আপু, কেমন আছেন? কোথা থেকে জয়েন করেছেন? তৈরি করার জন্য রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার? এবার আবার বডি টস, লো ফুল টস অফ ড্রাইভ, একটি রান। ইন্টারেস্টিং হবে এই বিষয়টা এখন দেখা যায় মেহেদী হাসান মিরাজ এখন কোন ধরনের শট অ্যাটেম্পটে যান, কারণ দুজনের মধ্যে যেটা দেখা যাচ্ছে মিরাজই কিন্তু চান্স নিচ্ছেন। নাহিদ বলটা হাত থেকে ফসকে গেছে, চোয়ালে লেগেছে, তিনবার, 4 নম্বর অ্যাটেম্পটে গিয়ে ধরার একটা চেষ্টা করেছিলেন, পারেন নাই। মিরাজের জন্য এই পর্যায়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডারকে নেওয়া হয়েছে, শর্ট থার্ড মানে আরো একজন অ্যারাউন্ড দ্য উইকেট যাবেন ইফতেখার। ডেফিনেটলি তাকে সুইপ শট খেলানোরই একটা প্রচেষ্টা গ্রহণ করতে চাইবেন এই মুহূর্তে। প্রথম রানটা খুব জলদি নিয়েছেন, দুজনের বেশ ভালো জলদি দৌড়াতে পারে, একটা রান নিয়ে অবশ্য সন্তুষ্ট থাকবেন। মেহেদী মিরাজ সুইপটা তো ভালোই খেলেন, আজকে কিন্তু ক্যাচ দিয়ে বসলেন। চাচা কিন্তু ভালোই বোলিং করলেন, এটা একটা অ্যাডভান্টেজ। একজন বলার যখন না আপনাকে চিনতে পারি না, কি আপনি? তখন যখন বোলিংটা করতে আসে ব্যাটসম্যানের মাইন্ডটা কিন্তু রিড করতে পারে। এই বলটা মিরাজ খুব বেশি কিছু করবে না, জোরের উপর কিন্তু বলটা করেছে। আমার পড়ার টেবিলে মন বসে না। কালমুট খান, বারান্দায় আমার একা বসে থাকতে ভালো লাগে। কালমুট খান যে কোনো মুডে এক মুড ডাল করুন। আমরা কিন্তু এখনো থাকি। তো ব্যাটসম্যানকে রিড করে বোলিং করতে পারলে খুব বড় যে টার্ন করাতে হয় তাও কিন্তু না। আপনার ছোট টার্ন হলো ব্যাটসম্যানকে যখন আপনি রিড করতে পারবেন, লেন্থকে যখন অ্যাডজাস্ট করতে পারবেন, সেই জায়গাটা বাজি খেলার জন্য একজন ব্যাটসম্যান বোলিং করলে এই অ্যাডভান্টেজটাই পাওয়া যায়, যেটা ইফতেখার এই কাজটাই কিন্তু করলো। চমৎকার মাঝখানে এসে একটি ওভার 106 রান দিয়ে তার প্রাথমিক কাজটা কিন্তু করে দিয়ে গেলেন এবং উইকেটের জন্য যে আনা হয়েছিল সেটাও কিন্তু করেছিলেন। আনফরচুনেটলি হয়তো উইকেটটা সে সাইফুদ্দিনকে ফিরে নিয়ে আসা হয়েছে প্রেস বক্সের থেকে। তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ থাকবেন মেহেদী হাসান মিরাজ। মিলবিট দেশ এবং বিদেশ বলটা হাওয়ায় ভাসছে, তবে এই যাত্রায় কোনো ভুল করেন নাই আকিব জাভেদ। ক্যাচটা ধরে হাসলেন, এই হাসি যেন স্বস্তির হাসি, এই নিঃশ্বাস যেন স্বস্তির নিঃশ্বাস। তিনি বললেন অবশেষে মুক্তিটা পাওয়া গেল, ভাবমোচন হলো। দ্বিতীয় উইকেটের পতন। মেহেদী হাসান মিরাজ আবারও ফার্স্ট ব্যাটিং শট খেলতে গিয়ে উইকেটটা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এক্সট্রা কিছু করতে চেষ্টা করছিলেন। আমরা দেখলাম তিনটি ক্যাচ উঠেছে, দুটো আগে মিস হলো, দুটো ফাইন লেগেছিল, এই বলটাও কিন্তু ফাইন লেগেছিল। সে কিন্তু বলটা ওয়াইডিশ মিডন অথবা মিডনের উপর দিয়ে মারতে চাইলে হয়তো বলটা ওদিকে যেত না, সেও স্কোয়ার অফ দ্য উইকেট খেলার চেষ্টা করেছেন তিনটি বলেই, এবং তিনটি বলেই কিন্তু তার পিছনের দিকে বলটি গিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই ধরনের উইকেটে যখন বল স্কিড করছে, বল ব্যাটে স্কিড করে আসছে, তখন স্ট্রেট খেলার টেন্ডেন্সি বেশি রাখাটা খুব জরুরি। আপনি স্ট্রেট মারলে যেটা হবে, ব্যাটে যদি ঠিকমতো কানেক্ট নাও হয়, এদিক ওদিক থেকে কিন্তু আউট হওয়ার চান্সটা কমে যায়, কিন্তু ব্যাটে যদি কানেক্ট হয় তাহলে কিন্তু স্ট্রেট বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই ডিউ করা শুরু হয়, বল স্কিড করা শুরু হয়, তখন আপনাকে সোজা ভালো খেলার যদি অ্যাবিলিটি থাকে সেই জায়গায়